আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে নতুন আরও একটি ব্লগ শুরু করলাম। আশা করছি ভিডিও জুড়ে থাকলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল, কারণ হচ্ছে আমরা শ্বশুরবাড়িতে এসেছি। আমার শ্বশুরবাড়িতে একটা অনুষ্ঠান আছে। আমাদের ভাতিজার সুন্নতে খাতনার অনুষ্ঠান। তো রাতের বেলায় সবাই মেহেদি দিয়েছে মোটামুটি। তো সকালবেলা জাইফা আবার বলছিল মেহেদি পড়বে। তো সকালবেলা হচ্ছে খিচুড়ি রান্না করা হয়েছে। আমরা পুরো বাড়ির সবাই বসে খিচুড়ি খাবো, আত্মীয় স্বজন আছে। অনুষ্ঠানটা করা হয়েছে আমাদের বাড়ির মধ্যেই। তো খুবই ভালো লাগছে, একসাথে সবাই অনেক দিন পরে হয়েছে। গত রোজার ঈদের সময় এসেছিলাম, এরপরে আর আসা হয়নি। দেখা যায় বাচ্চাদের স্কুলে দিলে ওইভাবে সময় সুযোগ হয়ে ওঠে না। আর আমি যেহেতু এখন বিজনেস করছি, আর সব কিছু মিলে আসলে সময় বের করা যায় না। তো যাই হোক, আমরা হচ্ছে সকালবেলা সবাই খিচুড়ি খেয়েছি। আর অনুষ্ঠানের দিনের সকালের খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়, খুব ভালো লাগে খেতে। তো এখানে হচ্ছে দুপুরের জন্য রান্নাবান্না চলছে। আর চুলার এক পাশে একদল, আর চুলার আরেক পাশে আরেক দল রাজনৈতিক আলাপ আলোচনা করছে। তবে এখানে কিন্তু আমরা কেউ এরকমভাবে রাজনীতির সাথে জড়িত না। আমরা যার যার মতোই কর্ম করে খাই আর কি। তারপরেও দেখা যায় রাজনৈতিক আলাপ আলোচনা সব জায়গাতেই, মানে সব অনুষ্ঠানেই দেখা যায় এগুলো চলেই কিন্তু। তো যাই হোক, এখানে গরুর মাংস রান্না হচ্ছিল আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো হয়নি। রেসিপি দেখতে চাচ্ছিলাম। চিকেন ফ্রাই করা হবে, তো চিকেন ফ্রাই রেসিপিটা বাবুর্চিদের স্টাইলে ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব। পরবর্তীতে আর করা হয়নি। বাচ্চাদের গোসল করাবো, রেডি করাবো, তো এই সময়টাতে করা হয়েছিল। যেহেতু চিকেন ফ্রাইটা আগে করে রাখলে দেখা যায় ঠান্ডা হয়ে যায়, সেজন্য। তো এখানে হচ্ছে প্রথমে ওনাকে দেখলাম যে চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনটা সব মশলা দিয়ে আগে সিদ্ধ করে নিয়েছে। তো এক একজন বাবুর্চি কিন্তু এক একভাবে করে থাকে, তো এক একজনের স্টাইল আলাদা। তবে সব রান্নাই কিন্তু অনেক বেশি মজার ছিল। আর রান্নাটা করেছে আমাদেরই রিলেটিভ হয়, উনি করেছে, আমাদের বিয়াই হয় সম্পর্কে। তো রান্না মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। এখানে পোলাও, গরুর মাংস, তারপর মুরগির রোস্ট, তারপর চিকেন ফ্রাই, তারপর ডাল করা হয়েছে। গ্রামে সব অনুষ্ঠানে দেখা যায় ডালটা করাই হয় মাস্ট। দেখা যায় অনেকে মুগ ডাল করে, অনেকে মাসকলাইয়ের ডাল করে। তো আমাদের এখানে মুগ ডাল রান্না করা হয়েছে। তো অলরেডি কিন্তু খাবার দাবার চলছে, আমাদের রেডি হতে সাজুগুজু করে আসতে আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো আমাকে আবার দেখাচ্ছিল বিয়াই কি কি রান্না করা হয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে জাইফা আর ওর ভাইয়েরা আছে, সব কাজিনরা। তো সবাইকে আমি একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি। এই বাচ্চাগুলো দেখা যায় এত তাড়াতাড়ি বড় হয়ে যায় মাশাআল্লাহ। একটা সময় পরে দেখা যাবে ১ বছর পরেই অনেকটা চেঞ্জ আসে ওদের মধ্যে, অনেকটাই বড় হয়ে যায়। তো স্মৃতি হিসাবে রেখে দিলাম। দেখতে খুবই ভালো লাগে ১ বছর পরে যখন ওরা দেখে ওদের কতটা পরিবর্তন হয়েছে, কতটা বড় হয়েছে, তখন কিন্তু ওদের কাছেও অনেক ভালো লাগে। তো এখন আমরা হচ্ছে খেতে বসেছি সবাই একসাথে। তো একসাথে সবাই হলে খুবই ভালো লাগে, দেখা যায় একসাথে খাওয়া, আড্ডা। আর আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু অনেক মিশুক। আমি যেরকম সবার সাথে মিশতে পছন্দ করি, গল্প করতে পছন্দ করি, আমরা সব জায়েরাই একই রকম। ছোট্ট একটা ভ্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, ওইরকম অনেক বেশি ভিডিও করা হয়নি। আর কয়েকটা ছবি ভিডিও শেষে অ্যাড করে দিব। তো এখন আমরা সবাই খাওয়া শুরু করেছি, এখন সবাই খাবো। এমনিতেই দেখা যায় আমি বাসার মধ্যে নরমালিই থাকি, কিন্তু কোনো অনুষ্ঠান হলে কিন্তু আবার সাজুগুজু করতেও অনেক বেশি পছন্দ করি। কিন্তু আমি যেহেতু কখনো ওইভাবে ক্যামেরার সামনে আসিনি বা আসা হয়নি, সেজন্য আপনাদের সাথে আর আমার ওইভাবে ভিডিও শেয়ার করলাম না। তবে কয়েকটা ছবি আমাদের অ্যাড করে দিলাম, স্মৃতি হিসাবে থাকবে।